ভাই বুঝছেন, এবার যদি মনে করেন ওই যে শাকিল আছে না ঘুষখোর, ওর থেকে বড় গরু যদি না কিনতে পারেন না, তাহলে তো এলাকার মধ্যে মুখই দেখাইতে পারবো না। আরে বেটা কি কস, এবার কি গরু কিনবো? এবার সার কিনবো, বিশাল সার। ওই পাশে দেখেন মিয়া, বড় বড় গরু আছে, আইন ওই পাশে যাই। আরে আমার শখের গরুটা দেখতে দেখতে বড় হয়ে গেছে গা। শাকিল ভাইয়া বাইনা দিয়ে গেছে, বিকাল বেলা গরুটা লয়ে যাবো গা। এটাই বাজারের সেরা গরু, এটাই আমরা কিনবো ভাই, ঠিক আছে? এটাই আমরা কিনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ব্যাপারী সাহেব? গরু এটা কেমনে কি? ভাই গরুর তো এটা বাইনা হয়ে গেছে গা ভাই। বাইনা হয়ে গেছে মানে কি বলে এসব মিয়া? বাজারে বড় গরু আমরা কিনি সবসময়, তুমি জানো না মিয়া? তুমি চিনো কে বাইনা করছে কে? ভাই এই গরুর দাম আছে ভাই 3.5 লাখ টাকা ভাই। শাকিল ভাই 1 লাখ টাকা বাইনা দিয়ে গেছে ভাই। গরুটা আয়া বিকাল বেলা লয়ে যাবো ভাই। কি শাকিলে বাইনা দিয়ে গেছে? ভাই সুৎকুর শাকিলে বাইনা দিয়ে গেছে। গরুটা আমরা নিবো, প্রয়োজনে 1 লাখ টাকা বেশি দিয়ে নিবো। বাজারের সবচেয়ে বড় গরু আমরা কোরবানি দেই মিয়া। কিরে রিমন, এই অপমান তো সহ্য হইতেছে না। তুই এই গরুর দাম 5 লাখ টাকা দিবি আর ওর জবানের দাম 1 লাখ টাকা দিবি। না ভাই এটা তো ভাই বাইনা দিয়ে দিছে ভাই। পরে আমি যদি আপনার গরুটা দিয়ে দিই ভাই, আমার তো ভাই সমস্যা হয়ে পড়ে ভাই। ওই মিয়া কথা কয় না, আবার আমার বড় ভাই এনে আইছে 3 লাখ টাকা দামের গরু 5 লাখ টাকা দিয়েছে, আবার কথা কয় না মিয়া। তুই ব্যাপারী মতো থাকবি, টাকা চেয়ে নে বেশি ভেবে গরু এনে দিবি। এই টাকার ব্যাগ দে। এই ল, ওই তোর 3 লাখ দিছে না, এনে 5 লাখ ক্যাশ আছে। তুই সন্ধ্যাবেলা গরু নিয়ে বাসায় বাইন্ধে দিয়ে দিবি, ঠিক আছে? এই লো ব্যাগ ধর। হ্যাঁ, টাকা পাইলে কাঠের পুতুল আব্বা ডাকে। এত করে যেহেতু কইতাছে দিই যে টাকাগুলা ঠিক আছে কিনা। না 3 লাখের জায়গায় 5 লাখ পাইছি, আমার তো বাম্পার লেগে গেল। আচ্ছা ভাই গরুটা আমি বিকেল বেলাকে আপনার বাইক বান্ধা দিয়া মনে। এই ব্যাপারী থাকো তুমি তাইলে। ভাই এবার তো বাজারের সেরা টাকা গরু দিলে এনে- আজকের ভিতরে বাগতি হইব, নাহলে শাকিল ভাই আমার আড্ডি গুড্ডি ঘোরা বানায় লাইব। ভাই এই হাটের সবচেয়ে বড় গরুটা কিন্তু আমরা কিনছি। কালকে তো 1 লাখ টাকা বাইনা দিয়ে এলাম। আচ্ছা আরে তুই এক কাজ কর, তুই যা গরুটা নিয়ে আসার ব্যবস্থা কর যা। আচ্ছা ভাই। ফকিন্দি বলে বাজার সব। কিরে ওই আমার দিকে এমনি হাইসে গেল ওই ভাই, কি হয়েছে? তুই এমনি সার গরুর মতন হাঁপাইতেছিস কে ক? আরে ভাই আর কই নি না, ওই না যাই গরুও নাই, গরুর ব্যাপারীও নাই। কি কস এগুলা? আরে ভাই আর কই নি না, ওই নাকি হুই না এলাম আমগোর পাশের এলাকার পনয় আছে না, ওই পনয় কি করছে 3 লাখ টাকার গরুটা 5 লাখ টাকাতে কিনা লয়ে গেছে, আমরা 1 লাখ টাকা অগ্রিম দেওয়ার পরেও। কি ওই সুৎখর কোন? ভাই আমাকে মান সম্মান তো কিছুই থাকবো না। এলাকার মানুষ আম করে নিয়ে কয়ে করতেছে। চল ওরে গ্যাস কে হনি ধর্ম। রিমন গরু কিনা তো হয়ে গেছে, তাহলে বাজার করে নিয়ে আয় নাকি? হ্যাঁ ভাই, তাইলে আমি বাচ্চারা লইয়া পলাশ ভাই দোকান থেকে বাজার টাজার সব করে লাই। আরে বাজারে যা যা লাগে সব লয়ে পড়বি। ভাই ওই যে চল। কি হইছে রে, কি হইছে? কিরে পনাই, কাজটা কি তুই ভালো করলি? আমার অ্যাডভান্স করা গরুটা তুই 5 লাখ টাকা দিয়ে লইয়া বলি, আমার তেল টাকা কি তোর বেশি হয়ে গেছে? তোর কি সুদ খাইতে খাইতে টাকা বেশি হয়ে গেছে? আরে বেটা আমি তো মানুষের উপকার করে টাকা নেই, আর তুই তো ঘুষখোর, মানুষের টাকা মাইরা মাইরা খাস। ভাই শুনছো না কি বলে? ঘুষ খাইতে খাইতে পেট বড় করছে, আবার 3 লাখ টাকা গরু কিনে লেতে যেছে। আর আমরা 5 লাখ টাকা গরু আনছি, গায়ে আগুন ধরা শুরু করছে। এই তুই চুপ থাক। আর পনাই কাজটা কি তুই ভালো করছো? যে জায়গায় আমি অ্যাডভান্স করে আছি তুই কিনলে গরুটা লয়ে আইলি। আমার টাকা বেশি আছে দেখে আমি কিনা লইছি, বুঝছ নাই? পারলে তুইও কিনা লো। আজকে যে কাজটা করছস কাজটা একদমই ভালো করিস নাই। এই কাজটার লেগে তোর একদিন পস্তাইতে। আরে বেটা যা যা দেখ মনে কি করে। ভাই এসব এলাকার ফকিন্দি দুই চালার কথা জানা। দেখে গরু অ্যাডভান্স দেয়া পরে। আচ্ছা রিমান শোন, তাড়াতাড়ি বাজারগুলো কইরা বাসা লয়ে যা আচ্ছা, যা। ঠিক আছে এই বাচ্চা চল পলাশ ভাই দোকানে যাই, ওই, বাজার তুইও করতে। যা। যাইতেলে বড় ভাই, আসসালামু আলাইকুম। কিও বড় ভাই আছেন নাকি? দোকান তো পুরো খালি খালি লাগতেছে। কিরে কি অবস্থা তো গো? আরে ভাই অবস্থা বালা মানি পুরো চমলক অবস্থা। বাজারের বড় গরু কুরবানি দিতে আসছি, বুঝছেন? কি বাজারে বড়গুলো পড়ছস? বুঝলাম না, এলাকার সবাই জানে লেছে যে বাজারে বড় গরু কুরবানি দিতেছে আমরা, তুমি এখনো জানলা না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাজার সাথে করবি না? হ্যাঁ বাজার সাথে তো করবই। এই যে স্লিপে যা যা আছে সম্পূর্ণ বাজার A to Z যা আছে সব তুমি দিবা, ঠিক আছে? করেছি বাজার তাড়াতাড়ি দাও। এই বাজার লিস্টটা তো অনেক বড় দেখা যায়, ওজনে কম দিয়া যদি একটু গরুমেল লাগাইতে পারি তাহলে তো এবারই আমি একটা বড় গরু কোরবান দিতে পারবো। এত বাবা বাবার কিছু নাই, বাজারে যা আছে লেখা সব ঠিকঠাক ভাবে দিয়ে দাও। আচ্ছা আমি সব দিতেছি। এই লো সব হয়ে গেছে, দেন ভাই দেন। উফ বহুত বাজার হয়ে এনে গেছে। সবকিছু দেওয়া আছে বুঝছস? মালপত্র তো সব ঠিক আছে তাই না? বিলটা কত আসছে বইলা দাও। এখান তো হিসাবে আছে 15,000, 20,300। আর মেয়ে কি এর 20,300 টাকা? 300 টাকা বাদ দাও, 20,000 টাকা রাখো। এই নাও টাকা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে ভাই থাকো তাহলে, আইসা পরে ঈদের দিন। দিদি একবারে কোবায়া, এবার ইটটা সে হইব। Allahu Akbar. Allah. বাবা পলাশ শুনতাছি কুরবানি নেই দিবা,
আর তুমি যে মাপে কম দেও এই টাকা জমায়া কুরবানি দিবা, এই টাকাটা কুরবানি হবে। কি কে কইছে আমি ওজনে কম দিই? আর কেটা কইছে যে আমি কোরবানি দিব না? বাবা ওই পাড়া হুজুর বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওই পাড়ার মসজিদে হুজুরে যা ধরতাছি। আচ্ছা বাবা, যেমন করো এটাই করো। আচ্ছা যাই। বাতাস সদাই সব করা হয়ে গেছে তো না? হ ভাই, সম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো করছস। কি কাকা কিছু বলবেন? বাবা শুনতাছি কুরবানি নেই দিবা, সুদের ব্যবসার টাকা দা, সুদের টাকা দা কুরবানি দাও, ওই কুরবানি কি হইব? শোনো, ওই টাকা দা কখনোই কুরবানি হবে না। কি বলেন কাকা? আমার সুদের টাকাটা কোরবানি হবো না? এটা আপনার কে বলছে? ওই পাড়ার মসজিদের হুজুরে তুঙ্গল কুরবানি নিয়া বল্লা বলি করতেছে, তাই নাইলাম, এই কারণে তোমাকে বললাম। আচ্ছা তোমরা থাকো, তা আমি গেলাম। যান চাচা যান। কিরে রিমন, হুজুর এগুলা কি বলা বলি করতেছে? হুজুরে তো এখনই ধরা লাগবো। হ্যাঁ হ্যাঁ চলে ভাই চলেন, তাড়াতাড়ি চলেন। ভাই, হুজুরটা যে যা শুরু করলো। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আরে রাখেন আপনার অবস্থা, আপনি এলাকার মধ্যে কি বলা বলি করতেছেন? হুজুর আপনারা কি কইছেন আমি ওজনে কম দিই, ওই টাকা দিয়ে কোরবানি দিব না? হ্যাঁ, আপনি নাকি বলছেন আমি সুদ খাই, এর জন্য আমার টাকা দিয়ে কোরবানি হবে না? আল্লাহ ওদেরকে বোঝানোর মতো তৌফিক দান করেন। আচ্ছা ভাইয়েরা শোনেন, কুরবানিটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন যদি আপনার টাকার মধ্যে অবৈধ টাকা হয়, ব্যবসা করেন, মালে ওজনে কম দেন, সেই টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, অথবা হচ্ছে আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত হন, হ্যাঁ সুদের টাকা দিয়ে কোরবানি দেন, তাহলে কোরবানি হবে না। যদি হালাল টাকা দিয়ে কোরবানি করেন, হালাল টাকার মাধ্যমে কোরবানিটা সহি এবং শুদ্ধ হবে। যদি এই টাকার মধ্যে হারাম টাকা থাকে, সুদের টাকা থাকে, অবৈধ টাকা থাকে, তাহলে কোরবানি কবুল হবে না। আল্লাহ সবাইকে হালাল টাকা ইনকাম করার তৌফিক দান করুক এবং সবাইকে হালাল টাকায় কোরবানি করার তৌফিক দান করুক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।